প্রত্যেকটা আর্টিস্ট তার সমসাময়িক সময়কে তার কাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। অনেক বছর এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। আমি যেই গল্পটাতে আজকে কাজ করছি এটা একটা ওয়েব কন্টেন্ট, এবং এইটা আসলে কন্টেম্পোরারি একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যুর সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা লম্বা সময় ধরে যেই এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করতে চাচ্ছি সামগ্রিকভাবে, এটা হচ্ছে যে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট এবং ওয়েমেন লিডারশিপ। সেই রকম একটা কন্টেন্টে আমি অ্যাক্টিং করছি। এখানে শ্যামল আছে, নাবিলা আছে, আমরা কাজ করছি। তো আমার আজকে প্রথম দিন, আমি কাজ করতে এসেই অনেকগুলো ক্যামেরা এবং আপনাদের সামনে পড়ে গেছি। এখন আসলে সিন করে এসে আপনার মাইক্রোফোনের সামনে খুব বেশি বিস্তারিত আমি তথ্য দিতে পারছি না। আরও বাকিরা যারা আছে ওরা তথ্য দিতে পারবে। নেক্সট কোশ্চেনে আপনি যেতে পারেন। আচ্ছা, যেহেতু গল্পটা আপনার নামটা শুনে আমি গল্পটা কিছুটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে নারীদের যে সমাজে যে নারীরা বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হন বা ট্রল হন, সেই বিষয়টাতে আমাদের সমাজে বা দেশে এই নারীদের এই বিষয়টাতে কতটুকু সচেতনতা বৃদ্ধি করবে বলে বা প্রভাব পড়বে বলে মনে করেন? এটা হয়েছে কি যে আপনি ব্যক্তি মানুষ হিসাবে আরেকজন নারীকে, আপনার বোন, আপনার মা, আপনার সহকর্মী, আপনার বন্ধু বান্ধবী, আপনি আসলে কিভাবে তাকে রেসপেক্ট করছেন সেইটা একটা ইস্যু। তো ওই রেসপেক্টটা যদি আপনার ভেতর থেকে আসে তাহলে এটার জন্য আসলে আমাদেরকে ক্যাম্পেইন করতে হয় না। এটার জন্য আমাদের অনেক স্লোগান, মিটিং, মিছিল অথবা নানা ধরনের সিনেমা, নাটক, চলচ্চিত্র এগুলো তৈরি করতে হবে না। তো এই বোর্ডটা ভেতর থেকে তৈরি না হওয়ার জন্য যেই ধরনের রাজনৈতিক কুরাজনৈতিক নানান প্রোপাগান্ডা এই দেশে চলছে, তার এগেনস্টে আমাদেরকে সার্বক্ষণিক একটা সচেতন মুভমেন্ট তৈরি করতে হয়। আমাদের নাটক, সিনেমা, গল্প, তো সেই সব জায়গায় তো ওই কাজটা আমরা করে যাচ্ছি। এবং এটা আসলে সোসাইটি কিভাবে আপনাকে আসলে প্রতিনিয়ত ডেভেলপ করবে বা আপনি আসলে কিভাবে একটা সুন্দর সমাজ তৈরি করবেন, ওটা ডিপেন্ড করবে আসলে ব্যক্তি মানুষ, আপনি যে নাগরিক, আপনার আসলে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আপনার কী কর্তব্য বা রাষ্ট্র আপনাকে কী পারপাস সার্ভ করছে, এই দুইটার মাঝখানে যে আন্ডারস্ট্যান্ডিং, ওগুলোর মধ্যে দিয়েই আসলে এটা তৈরি হয়। আচ্ছা, এই যে সমাজে এই অবক্ষয় বেড়ে গিয়েছে, যে এই নারী নির্যাতন বলেন বা নারীদের হয়রানি করার বিষয়টা, আপনার কাছে কি মনে হয়? মানে কোন কারণগুলোর জন্য সমাজে এটা বেশি বেড়ে গিয়েছে বলে মনে করেন? এইটা তো এক ধরনের যে পারিবারিক শিক্ষার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে পরিবার থেকে আরেকজন মানুষের প্রতি আপনার পরিবার কিভাবে আপনাকে আসলে শিক্ষা দিচ্ছে যে আপনি আসলে আরেকজন মানুষকে কিভাবে সম্মান করবেন। সেই সম্মানের জায়গা নারী পুরুষ সকলেই এক হতে হবে। আপনি প্রশ্ন করার বেলায় বা আমি ইস্যু তৈরি করার বেলায় নারী আর পুরুষকে আলাদা করে দিচ্ছি। কিন্তু আমার কাছে প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের সম অধিকার, এবং রাষ্ট্রের কাছেই এটাও হওয়া উচিত যে আসলে প্রত্যেকেই নাগরিক, সেটা নারী পুরুষ বলে কিছু নাই। প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার থাকা উচিত। তো সমাজে, সংসারে, পরিবারে, রাষ্ট্রে যখন এই জায়গাটা তৈরি হবে, তখন এই অবক্ষয় বা আপনি যেই জায়গা বলছেন সেগুলো আসলে নাই হয়ে যাবে আমার ধারণা। তাহলে আসলে যেই চরিত্রটা অনেক মানুষের কাছাকাছি, সমাজের কাছাকাছি, কন্টেম্পোরারি ইস্যুর সাথে, সময়ের সাথে, দেখেন নাটক সিনেমার মধ্যে, আর্টের মধ্যে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা আর্টিস্ট তার সমসাময়িক সময়কে তার কাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করে। তো আপনি আর্টিস্ট হিসাবে হয়তো অনেক বছর এই পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু পৃথিবীতে থেকে যাবে। তো ওই কাজের মধ্য দিয়ে আপনার সময়টাকে আসলে পরের জেনারেশন, পরের মানুষ আর্কাইভ থেকে জানার চেষ্টা করবে। তো ওই টাইমটাকে আপনি যেভাবে আসলে ধরতে পারবেন সেইটা জরুরি আমার কাছে।